তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, দলাদলি করার সময়, সব সময় প্রশংসা চলবে একজনের। তিনি কে? দলাদলি আমরা খুব পছন্দ করি, ঠিক কিনা? প্রত্যেকেরই একটা দল আছে না নাই? কিন্তু আল্লাহ কোরআনে একটা দল করতে বলেছেন। দলটার নাম হচ্ছে হিজবুল্লাহ। দলটার নাম কি? হিজবুল্লাহ মানে কি? আমরা সবাই কার দল? আওয়াজ করে বলেন কার দল? আমরা আল্লাহর দল করে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই, ঠিক কিনা? কারণ তিনি হচ্ছেন মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যাকে চান তাকে ক্ষমতা থেকে নামান, ঠিক কিনা? এখন যে ক্ষমতার চেয়ারে বসা, তারে বসাইছে কে? আবার নামাতে পারে কে? আরেকজনরে বসাতে পারে কে? তিনি ক্ষমতার মালিক। আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আমরা হচ্ছে দুর্বলের ঘরের দুর্বল, ঠিক কিনা? আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী এই যে নিজেরা যে দুর্বল বলতে চায় না, সবল মনে হয় অনেক। 5 বার টয়লেটে গেলে 6ষ্ঠ বার চেহারার দিকে আর তাকানো যায় না। ডায়রিয়া হয়েছে কারো? কার কার হয়েছে দেখি? হাত তোলে না অনেকে। সবারই হয়েছে, ঠিক কিনা? যখন 5-7 বার টয়লেটে যায় চেহারার দিকে আর তাকানো যায়? কথা বলেন। তারপরও আমরা নিজেদেরকে ক্ষমতাশীল বলে দাবি করি।
আজকে এই প্যান্ডেলে কেউ যদি বলে হুজুর প্যান্ডেলের মাঝখানে সাপ, যদি কি বলে খুঁজে পাওয়া যাবে আপনাদেরকে? আপনারা থাকলো আমি এদিক দিয়ে দৌড়, কারণ চাচা আপন প্রাণ বাঁচা। সামান্য একটা সাপ শুনলে আমরা ভয় পেয়ে যাই। সাপ বাদ দেন, সাপ তো খুব ভেনোমাস, মানে বিষাক্ত। অ্যানাকোন্ডা, পাইথন, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, এগুলো কামড় দিলে মানুষ বাঁচে না। সাপ বাদ দেন, ব্যাং চিনেন? ব্যাং চিনেন না তো উত্তর দেন না কেন? ব্যাং চিনেন? বুঝছি আজকে খুব কষ্ট করে কথা বের করতে হবে। ভাওয়া ব্যাং চিনেন? 3-4টা ভাওয়া ব্যাং যদি কেউ ছেড়ে দেয়, এদিকে কয়টা, এদিকে কয়টা, ওদিকে কয়টা, কি অবস্থা হবে আজকে প্যান্ডেলের? আর ব্যাং আর কি লাভ দিবে? ব্যাঙের চেয়েও বড় বড় লাভ দিয়ে আমরা দৌড়। আর আপনাদের লাভগুলো যদি এই মিডিয়া ম্যানরা তুলে ইউটিউবে দেয়, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স ছাড়িয়ে যাবে। এই হচ্ছে আমরা ক্ষমতার মালিক। আমাদের ক্ষমতা সাময়িক। কখন আমরা 5 বছরের জন্য ক্ষমতায়, আমাদের দেশের নিয়ম কয় বছর? 5 বছর। এই সরকার অবশ্য লম্বা সময় ধরে আছে, ঠিক কিনা? সরকার যেই আসুক আমাদের মাথা ব্যথা নাই। তারা যদি ইসলাম দিয়ে আমাদেরকে পরিচালিত করে, আমরা তাদের সাথে আছি না নাই? আর যদি ইসলামের বিপক্ষে যায়, এটা যেই দলই হোক, তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? তো আমাদের দেশের নিয়ম হচ্ছে 5 বছর, আবার আরেক সরকার 5 বছর, 5 বছর। আল্লাহ তো ক্ষমতার চেয়ারে বসা। আল্লাহ কয় বছর ধরে বসে আছে? 10 বছর, 20, 50, কত? জোরে বলেন। সারা জীবনের ক্ষমতার মেয়াদ, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? উনি নামবে, আরেকজন বসবে, উনার ক্ষমতার ক্ষেত্রে কি এটা ঘটে? না। সৃষ্টির সূচনা লগ্ন থেকে তিনি ক্ষমতার চেয়ারে বসা, এই সৃষ্টির শেষ পর্যন্ত তিনি ক্ষমতার চেয়ারে থাকবে। এই চেয়ারটা কেউ নাড়াতে পারবে না, ঠিক কিনা? এজন্য আমাদের সাথে আমাদের স্রষ্টার মিল নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তিনি তার মতো, তার মিসাল নাই, তার উপমা তিনি নিজেই। এজন্য ক্ষমতা নিয়ে বড়াই করতে নাই, সম্পদ নিয়ে বড়াই করতে নাই। এই পৃথিবীর সময়টা হচ্ছে একটা ট্রানজিট পিরিয়ড, আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই তাফসির মাহফিলে মূলত আমরা এগুলোই বোঝানোর চেষ্টা করি, এই মেসেজগুলো আমরা দিতে চাই। আমাদের লাইফস্টাইল এত ব্যস্ত, 8টা 5টা কারো জব, আর যাদের চাকরি, পার্সোনাল বিজনেস, তাদের তো কোনো কথাই নাই। এত ব্যস্ততা, ছুটছি আমরা, সবাই ব্যস্ত। কেন যে ব্যস্ত নিজেরাও জানি না। না বিশ্বাস, কিসের আশায় পাগলের মতো ছুটছি, শুধু ছুটছি সামনের দিকে, সময় নাই আমাদের, ব্যস্ত। এই পৃথিবীটা হচ্ছে একটা মরীচিকা, একটা ধোঁকা। এই ধোঁকার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। আসল জীবন আখিরাতের জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। গোটা পৃথিবীটারে যদি 1000 বার বিক্রি করেন, যেই দাম হবে, ওই দাম দিয়া জান্নাতের একটা চেয়ারের দাম হবে? তাহলে দুনিয়া সেরা না আখিরাত সেরা? জোরে বলতে হবে, দুনিয়া না আখিরাত? আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা আখিরাতের জন্য ভালো কাজের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর জান্নাতের দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও।